অনেকেই আছেন ইউটিউবে 2, 3, 4টে চ্যানেল আছে, কিন্তু আগের কোনো পুরানো চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি আর ভিডিও দেন না, বা কোনো কারণে আপনার আগের চ্যানেলটার ভিডিও রিচ ডাউন হয়ে যাওয়ার কারণে ভিডিওতে ভিউজ পান না। তো এরকম সমস্যার কারণে আপনি পুরানো চ্যানেলটা ডিলিট করে দিয়ে নতুন করে চ্যানেল খুলতে চান, বা নতুন চ্যানেলে এখন কাজ করছেন, পুরানো চ্যানেলটা ডিলিট করতে চান, কিন্তু কিভাবে ইউটিউবের চ্যানেল ডিলিট করবেন সেটা জানেন না। আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে একটা ইমেল আইডি সহ একটা ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়, এবং সেটা মোবাইল দিয়েই দেখাবো। তো ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখে নিই। তো প্রথমে আপনাকে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে মেল আইডিটা দেখে নিতে হবে যে কোন মেল আইডিটা বা কোন চ্যানেলটা আপনি ডিলিট করতে চান। তো তাই এখানে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়ে যে চ্যানেলটা আমি আপনাদেরকে দেখালাম ওয়াইটি টেক বাংলা, এই চ্যানেলটাই কিন্তু আজকে ডিলিট করে দেখাবো। তো এরপর আপনাকে কি করতে হবে সেটা হলো আপনার মোবাইলের মেল মানে জিমেল যে অ্যাপটা আছে সেই অ্যাপটায় চলে আসতে হবে, এবং অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে যে মেল আইডিটা আপনি চ্যানেলটা ওপেন করেছিলেন সেই মেল আইডিটাই আছে কিনা। অন্যটা হলে কি হবে, অন্য মেল আইডি যদি আপনি ডিলিট করে দেন বা অন্য চ্যানেল যদি আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে পড়বে। তাই যে মেল আইডিটাই আপনার চ্যানেলটা ওপেন ছিল সঠিক মেল আইডিটা এখানে এসে চুজ করে নেবেন। তো সেই মতো আমি কিন্তু আমার মেল আইডিটা চুজ করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন ক্লিক করবেন, ওখানে যে গুগল ভেরিফাই বলে যে অপশানটা আসবে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, পার্সোনাল ইনফো অ্যান্ড ডেটা অ্যান্ড প্রাইভেসি, ওই অপশানটায় আপনাকে চলে আসতে হবে, যেটা ডেটা অ্যান্ড প্রাইভেসি ওই অপশানটায়। ওই অপশানটায় আসলে দেখবেন এক জায়গায় লেখা আছে যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন। তো যেখানে আছে ডিলিট ইওর গুগল সার্ভিস ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি চলে আসবে আপনার ওই মেল আইডি দিয়ে যে চ্যানেলগুলো যে অ্যাপগুলো লগ ইন করা আছে। তো আমার এখানে কিন্তু চলে এসেছে। অবশ্যই আপনাদেরও ওই মেল আইডি দিয়ে যদি কোনো মানে যা অ্যাপ আপনি ওই মেল আইডি দিয়ে লগ ইন করে রাখবেন সেই অ্যাপগুলোই কিন্তু এখানে দেখাবে, যেহেতু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব এসছে আর মেল আইডি এসছে। তো এখানে আমি ইউটিউব চ্যানেলটাই ডিলিট করব। যদি আপনি মেল আইডিটাও ডিলিট করতে চান তাহলে মেল আইডিটাও কিন্তু আপনি ডিলিট করতে পারেন। তো যেহেতু আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল ডিলিট দেখাবো তো ইউটিউবটায় হাত দিলাম। তো ওটা ডিলিট করার পর এই অপশানটা চলে আসবে যে আই ওয়ান্টেড মাই চ্যানেল হাইড না আই ওয়ান্টেড টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো পার্মানেন্টলি অবশ্যই আমরা চ্যানেলটা ডিলিট করব, তো সে কারণে আমরা পার্মানেন্টলিতেই হাত দেব। হাত দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচের দিকটা, যে দুটো অপশান আছে এখানে এই দুটো অপশানেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ডিলিট মাই অ্যাকাউন্ট বা ডিলিট মাই কন্টেন্ট এই অপশানটায় কিন্তু ক্লিক নেবে না। তো ওখানে এইগুলোই লেখা আছে যে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার চ্যানেলের সমস্ত কমেন্ট, সমস্ত সাবস্ক্রাইবার, বা আপনি যদি কোনো সাবস্ক্রাইবার কিনে থাকেন মানে 1K সাবস্ক্রাইবার হয়তো আপনি কিনে নিয়েছেন সেই সমস্ত কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো তারপর ডেফিনেটলি ক্লিক করবেন ডিলিট মাই কন্টেন্ট, ওই অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে এবার আপনাকে আপনার মেল অ্যাড্রেসটা মানে আপনার মেল আইডিটা আরও একবার প্রেস করতে হবে, যে মেল আইডিটা আপনি চ্যানেলটা খুলেছিলেন তো সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, লেখার পরে ওখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এই যে এই অপশানটা চলে আসবে যে ইওর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড। তো এখানে অনেক সময় কিছু মিনিটের মধ্যেই ডিলিট হয়ে যায় চ্যানেল, আবার অনেক সময় 1-2 দিন সময়ও লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আমি আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।